ঘরে বসেই চীনা ভাইরাস এইচএমপিভিতে আক্রান্ত কর্ণাটকের দুই শিশু। প্রথমে ৮ মাসের শিশুর শরীরে পাওয়া গিয়েছে এই ভাইরাসের হদিশ। তারপর ৩ মাসের শিশুর শরীরেও একই ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে। তবে চীনে ছড়িয়ে পড়া এই ভাইরাসের সঙ্গে বেঙ্গালুরুর এইচএমপিভি ভাইরাসের সংক্রমণের কোনো রকম যোগ নেই বলেই জানাচ্ছে কেন্দ্র। ৩ মাস বয়সী শিশুকে ইতিমধ্যে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে। তবে ৮ মাস বয়সী শিশুকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। সম্প্রতি চীনে এই ভাইরাসের একটি রূপে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। তাতে উদ্বেগ দানা বেঁধেছে ভারতসহ বেশ কয়েকটি দেশে। পরিস্থিতির দিকে নজর রাখছে ভারতের স্বাস্থ্য মন্ত্রক। পরপর দুটি সংক্রমণের খবর প্রকাশ্যে আসতেই কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও সোমবার দুপুরে একটি জরুরি বৈঠকও ডেকেছেন। কর্ণাটকের স্বাস্থ্য সচিবের তরফ থেকে বলা হচ্ছে, এই ভাইরাস নিয়ে চিন্তা করার বিশেষ প্রয়োজন নেই। এইচএমপিভি ভারতেও রয়েছে, তবে এই ভাইরাসটির কোনো রূপান্তর হয়েছে কিনা তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। চীনে ভাইরাসটি যে রূপে ছড়িয়ে পড়েছে সেটির গঠনের বিষয়ে এখনও কোনো স্পষ্ট তথ্য নেই। ফলে এটি ভাইরাসের চীনা রূপ নাকি স্বাভাবিক এইচএমপি ভাইরাসের সংক্রমণ তা এখনও পর্যন্ত বলা যাচ্ছে না। তবে স্বাস্থ্য দপ্তর এই সংক্রান্ত ঘটনা খতিয়ে দেখছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। বিশ্বের অন্য দেশগুলিকে উদ্বিগ্ন না হওয়ার জন্যও বলছে চীন। তাদের বক্তব্য, এটি একটি মরশুমি সংক্রমণ, শুধু শীতকালীন সংক্রমণ বলেই ব্যাখ্যা দিচ্ছে চীন। ভারতেও কেন্দ্রীয় সরকার দেশবাসীকে অযথা উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিচ্ছেন। চীনে নতুন করে ভাইরাস ছড়িয়েছে, তা নিয়ে এদেশে কেন এত আলোচনা? সত্যি কি লকডাউনের মতো পরিস্থিতি তৈরি হবে? চীনে কতটা উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে? চীন সরকার এ বিষয়ে কি বলছে? ভারত সরকার এ বিষয়ে কি বলছে? বিশ্ব কি আবার নতুন করে করোনার মতো জ্বরে কাবু হবে? হু কি বলছে? ভারতীয়দের জন্য সত্যি কি আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে? এই গোটা বিষয়ে জানাবো আপনাদেরকে, সঙ্গে থাকুন। কিন্তু প্রথমেই বলবো যে কতটা আতঙ্কের বিষয় তৈরি হলো। দেখুন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেশ কিছু ছবি, বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে, আর তার থেকেই এই আতঙ্কের জন্ম। তার থেকেই ন্যাশনাল চ্যানেল থেকে ন্যাশনাল মিডিয়া, আন্তর্জাতিক সমস্ত সংবাদ মাধ্যম এ বিষয়ে কথা বলছে। কি ছবি ভাইরাল হয়েছে? এই মুহূর্তে আপনার সামনে যে ছবি রেখেছি সেই ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বয়স্ক থেকে শিশু প্রত্যেকের মুখে মাস্ক রয়েছে এবং হাসপাতালগুলোতে ভিড় কার্যত উপচে পড়ছে, এমন ছবি সাম্প্রতিক সময়ে ভাইরাল হয়েছে, যেখানে N95 মাস্কও বেশ কয়েকজন রোগীর নাকে দেখা যাচ্ছে। এই মুহূর্তে কতটা আতঙ্কের রয়েছে। এই ভাইরাসের নাম কি? এই ভাইরাসের নাম হচ্ছে এইচএমপিভি, অর্থাৎ হিউম্যান মেটানিউমো ভাইরাস। বেশ কয়েকটা যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানেই দেখা যাচ্ছে যে রোগী উপচে পড়ছে। চীন এ বিষয়ে কি বলছে? না, চীন সম্পূর্ণ মুখে কুলুপ এঁটে রেখেছে। চীন এ বিষয়ে কিচ্ছু বলছে না। কোন রকম অফিসিয়াল স্টেটমেন্ট, কোন রকম বিবৃতি চীনের তরফ থেকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ফলত একটা ধোঁয়াশার জায়গা তৈরি হয়েছে। গোটা বিশ্বের আমজনতা যারা এই বিষয়টা নিয়ে জানতে চাইছেন তাদের কাছে সম্পূর্ণ অন্ধকার এই বিষয়টা, কারণ চীনের তরফ থেকে সরকারিভাবে কিচ্ছু এখনো স্পষ্ট করে বলা হয়নি। শুধুমাত্র বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে, তার থেকেই অনুমান, তার থেকেই আশঙ্কা, তার থেকে আতঙ্কের জায়গা তৈরি হয়েছে, যা নিয়ে চিকিৎসকদের একাংশও চিন্তিত, যা নিয়ে চিন্তিতও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষজন। কারণ লকডাউনের মতো যদি পরিস্থিতি তৈরি হয়, আবার যদি ঘরবন্দি অবস্থায় থাকতে হয়, আবার যদি জ্বরে কাবু হতে হয়, আবার যদি মৃত্যু মিছিল দেখতে হয়, সে ভয়ঙ্কর ছবি হতে চলেছে গোটা পৃথিবীর জন্য। যে কোনো ভাইরাস নিয়ে আতঙ্কের জায়গা তৈরি হয়, যে কোনো ভাইরাস নিয়ে চিন্তার একটা জায়গা তৈরি হয়, চিকিৎসকেরা এটা স্বীকার করে নিচ্ছে। কিন্তু ভারতীয়দের জন্য এই বিষয়ে ঠিক কি বলছে ভারত সরকার জানাবো। যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, তাদের তরফ থেকে স্পষ্ট করে বলা হচ্ছে ভাইরাসটি নিয়ে আতঙ্কের কোনো রকম জায়গা নেই। শীত বা বসন্ত এই সময়টাতে নানান রকম ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় এবং এটাকেও সেই রকম ভাইরাসের প্রাদুর্ভাব হিসেবেই একেবারে ধরে নেওয়ার কথা বলা হচ্ছে। তাই শুরুতেই প্রচন্ড আতঙ্কের, প্রচন্ড ভয়ের জায়গাটা তৈরি হয়নি, এমনটাই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের তরফ থেকে একেবারে স্পষ্ট করে বলা হয়েছে। তবে এই যে এইচএমপিভি ভাইরাস, সেই ভাইরাসটাও করোনার তুতো ভাইয়ের মতোই, একেবারে সর্দি, জ্বর, নাক দিয়ে জল পড়া, ঘন ঘন হাঁচি, কাশি, নানান রকম কিছু কিন্তু এই ভাইরাসে যারা আক্রান্ত হচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একই রকম বিষয় দেখা যাচ্ছে। চীনের বেশ কিছু হসপিটাল, বেশ কিছু স্বাস্থ্য কেন্দ্রের যে ছবি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে ভিড় কার্যত উপচে পড়ছে, যাদের প্রত্যেকের মুখে নাকে মাস্ক, শাটার রয়েছে, একে অপরের থেকে সামাজিক দূরত্ব বজায় রাখছে। এই ছবিগুলো রীতিমতো ভাইরাল হয়েছে, যা নিয়ে গোটা বিশ্ব এই মুহূর্তে চিন্তিত রয়েছে। যদিও চীন মুখে কুলু পেটে রেখেছে, যেটা বললাম যে চীনের তরফ থেকে স্পষ্ট করে কিছুই বলা হচ্ছে না। চীন কিন্তু অফিসিয়াল স্টেটমেন্ট, অফিসিয়াল বিবৃতি
কিচ্ছু চীনের সরকারের তরফ থেকে জানানো হয়নি। যেমনভাবে প্রতিরক্ষা ক্ষেত্রে কিছু জানানো হয় না, এক্ষেত্রেও কিন্তু একই রকম পদ্ধতি অবলম্বন করেছে। করোনার সময় 2020 সালের কথা একবার ভাবুন, যখন একেবারে চীনা ভাইরাসের দাপাদাপি গোটা বিশ্ব জুড়ে করোনা যখন ছড়াচ্ছে, চীন কিন্তু স্পষ্ট করে কিছুই তখনও পর্যন্ত বলেনি। চীনে যে পরিমাণ জনসংখ্যা রয়েছে সেই জনসংখ্যার বহু মানুষ এই মুহূর্তে এই ভাইরাসে কাবু হয়েছেন এবং তারা প্রত্যেকে জ্বরে ভুগছেন এবং হাসপাতালগুলোতেও প্রচুর পরিমাণে এই মুহূর্তে রোগীর সংখ্যা বাড়ছে দিনে দিনে, এমনটাই ছবি বা ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে। তুতো ভাই বলা হচ্ছে এই ভাইরাসকে করোনা, তবে এই ভাইরাস একেবারেই জাদ্রেল টাইপের নয়, এমনটাই বলা হচ্ছে। করোনার মতো অতটাও ভয়ঙ্কর নয়। করোনা যেমন জিনের বিন্যাস বারংবার ঘটিয়েছে, করোনা জিনের বিন্যাস যে রাসায়নিকভাবে বদলেছে, তার ফলে যে মারাত্মক হয়ে উঠেছে, সেই মারাত্মক পরিস্থিতি এক্ষেত্রে তৈরি হবে না, এই একটা আশার জায়গা কিন্তু চিকিৎসকদের একাংশ দেখছেন। যদিও ইনফ্লুয়েঞ্জা বা নিউমোনিয়ার মতো এই ভাইরাসটা হতে পারে, এমনটাই বলা হচ্ছে। এবং চীনের হাওয়া, পরিবেশ, জলবায়ু ঠিক যেরকম সেই অনুযায়ী হয়তো ভাইরাসের প্রকোপ বেড়েছে, সেই ভাইরাস হয়তো ভারতীয়দের ক্ষেত্রে নাও বাড়তে পারে, কারণ ভারতের জলবায়ু, হাওয়া সমস্ত কিছুই আলাদা। ফলস্বরূপ অতটা চিন্তার এখনো পরিবেশ তৈরি হয়নি। চীনের যেমন স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি, তেমন তাদের তরফ থেকেও কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল স্টেটমেন্ট কিছু আনা হয়নি সামনে, একেবারে স্পষ্ট করে কিচ্ছু জানানো হয়নি হুর তরফ থেকেও। আর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকেও এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে আতঙ্কের কোনো জায়গা নেই, একেবারে স্পষ্ট করে এ বিষয়ে উত্তর দিচ্ছে ভারত সরকার। তবে করোনার তুতো ভাই যখন এই ভাইরাসকে বলা হচ্ছে, সেই মুহূর্তে একটু ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে, কারণ যেভাবে 2020 সালে লকডাউনের পরিস্থিতি তৈরি হয়েছিল রাতারাতি যেমন যে সমস্ত মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে ছিলেন তারা যেমন ফিরতে পারছেন না, তারা যেমন আটকে পড়েছেন, তেমনভাবে খাবার মিলছে না, কর্মহীন জীবনযাপন করতে হচ্ছে, প্রচুর মানুষ একসঙ্গে রোগী হয়ে যাচ্ছেন, প্রচুর মানুষ অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হচ্ছেন, ট্রিটমেন্ট ঠিক করে মিলছে না, স্বাস্থ্য মন্ত্রক, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একাধিক বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, মানুষ বাইরে বেরোতে পারছে না, নানান রকম যে ভয়, কর্মহীন একটা পরিবেশ, মানুষ সবসময় আতঙ্কের মধ্যে রয়েছে, আতঙ্কের যে গ্রাস করছে মানুষকে, সেই স্মৃতি যেন কোথাও আবার 2025 সালে গিয়ে নতুন করে উস্কে দিচ্ছে। সে কারণেই ভয় ধরছে মানুষের মধ্যে। পড়াশোনা বন্ধ, কর্ম বন্ধ, কাজকর্ম বন্ধ, সমস্ত কিছু বন্ধ। কেউ অসুস্থ হয়ে পড়ে থাকলেও তাকে কেউ সাহায্য করার মতো নেই, কেউ এগিয়ে যাচ্ছে না। কোনো রোগীকে অনেক ক্ষেত্রে দেখা গেছে কোনো রোগীকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা, সেই ভর্তিটুকু অনেকে করছেন না। যদিও বিশেষজ্ঞরা বলছেন এই যে HMPV ভাইরাস, এই ভাইরাসের অস্তিত্ব 200 বছর আগেও পৃথিবীতে ছিল, এখনো পৃথিবীতে আছে, এবং চীনে এই ভাইরাসের যে উৎপত্তি, এই ভাইরাসের যে বিন্যাস, এই ভাইরাসের যে ছড়াছড়ি, সেটা চীনে এই মুহূর্তে ঘটছে। যদিও ভারতের এই মুহূর্তে প্রচুর যে মাথা ব্যথা বা প্রচুর যে চিন্তার জায়গা রয়েছে এমনটা নয়। তবে প্রত্যেককে সতর্ক থাকার কথা কিন্তু আরও একবার বলা হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে এবং ডাক্তাররা যারা রয়েছেন তাদের তরফ থেকেও, কারণ ডাক্তারদের কাছেও এই মুহূর্তে অফিসিয়াল কোন রকম স্টেটমেন্ট আসেনি, ফলত কিভাবে কি করবেন তাও তারা জানেন না। শুধুমাত্র তাদের কাছ থেকে যেটুকু উত্তর পাওয়া যাচ্ছে যে এই মুহূর্তে চূড়ান্ত সতর্কও থাকতে হবে এবং আতঙ্কের কোনো রকম জায়গা নেই, এমনটাই কিন্তু যে কোনো বিশেষজ্ঞ, যে কোনো ডাক্তার এক বাক্যে কিন্তু একথাই বলছেন। সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।